পোর্ট্রেটেড ড্রয়িং আর বেস কালারটা চাপানো তোমরা আগের ভিডিওতে দেখেছো। আজ আমরা জুয়েলারি আর লেহেঙ্গার কালারটাকে কমপ্লিট করব। এখানে আমি ক্রিমসন, স্কারলেট, লেক, অল্প একটু ইয়েলো আকার আর খুব শেষে গিয়ে আমি অল্প একটু হোয়াইট নেব। একদম বেশি ছিল ক্রিমসন কালার। ক্রিমসন কালারের সাথে অল্প একটু ব্লু মিক্স করা ছিল, খুবই অল্প, যেটা একদম পার্সেন্টেজ খুবই অল্প। তো ক্রিমসনের ভাগই সেখানে বেশি ছিল বেস কালারের ক্ষেত্রে। এর উপর আমরা স্কারলেট লেক দিচ্ছি। এই যে লাইট কালারের টোনটা দেখছো, এই লাইট কালারের টোনটা হলো স্কারলেট। এবার দেখো আমি যেখানে যেখানে ডার্ক ভ্যালু বোঝানোর সেখানে সেখানে আমি আবার একটু ক্রিমসন অ্যাড করছি। ড্রয়িংয়ের ক্ষেত্রে যেমন প্রতিটা সাবজেক্ট বা অবজেক্টের শেপ বোঝাটা খুব বেশি ইম্পর্ট্যান্ট ড্রয়িং করার সময়, কালার চাপানোর সময় কিন্তু কালারের মধ্যে লাইট টোন আর ডার্ক টোন আর মিডিল টোনের মধ্যেও কতগুলো লাইট টোন থাকতে পারে বা কেমনভাবে থাকতে পারে, এই জিনিসটা বোঝাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। লেহেঙ্গাতে কিছুটা কালার চাপানোর পর এখন আমি হারে কালার চাপাচ্ছি। হার আর হাতের যে বালা চুড়িগুলো পরে রয়েছে তাতে কালার চাপাচ্ছি। এখানে আমি কিন্তু ইয়েলো আকার আর ইয়েলো আকারের সাথে খুব অল্প একটু ডার্ক কালার চাপাচ্ছি। ডার্ক কালারের ক্ষেত্রে আমি অনেক সময় ব্রাউন ইউজ করি, কোথাও কোথাও আমি আল্ট্রামেরিন ব্লু ইউজ করি, ওটা হারের উপর ডিপেন্ড করছে। মিডিল টোন দিই প্রথমে, তারপর দেখো এখানে আমি আবার হারের যে ডার্ক টোন সেই ডার্ক টোনটা অ্যাপ্লাই করেছিলাম। ডার্ক টোনের ক্ষেত্রে কী করি, ইয়েলো আকারের সাথেই ব্লু বা ব্রাউনের পার্সেন্টেজ আর একটু বাড়িয়ে দিই। হাড়ের মাঝখানে কিন্তু সবুজ কয়েকটা পুঁতি বলো বা কয়েকটা ছোট ছোট পাথরই বলো, সেই রকমের ডিজাইন আছে আর খুব নিখুঁত ডিজাইন আছে হাড়টার মধ্যে। আস্তে আস্তে আমি এবার ডার্ক কালার ইউজ করছি। ডার্ক কালারের ক্ষেত্রে আমি আল্ট্রামেরিন ব্লু আর স্কারলেট মিক্স করেছি, খুব অল্প পরিমাণে একটু ব্ল্যাকও মিক্স করেছি যদিও। ডার্ক কালার দিয়ে আমি ডিজাইনগুলো বের করে নিচ্ছি। সব জায়গায় একই রকমের ডার্ক কালার কিন্তু দরকার পড়ে না। লাইট টোনের ডার্ক কালারের জন্য আমি স্কারলেট লেক আর আল্ট্রামেরিন ব্লু মিক্স করি, আর তার থেকে একটু ডার্ক হলে আমি সেখানে হালকা একটু ব্ল্যাকও ইউজ করে নিই কোথাও কোথাও, সেটা কাজ বুঝে আমি ইউজ করে নিই। এবার দেখো তার সাথে পুরো ওভারঅল যে হারটা আছে সেখানে আমি কিন্তু একটু স্কারলেট ছড়িয়ে দিয়েছিলাম, চারিদিকে ছড়িয়ে দিয়েছিলাম, অল্প অল্প ইয়েলো আকারের টোনও দিয়ে রেখেছিলাম। এটা মোটামুটি মিডিল টোন হয়ে কমপ্লিট হয়ে থাকলো, এরপরেও আরও ডিজাইন হবে। এখন আমি আবার লেহেঙ্গাটায় কালার চাপাতে শুরু করছি। লেহেঙ্গাটায় আস্তে আস্তে ডিজাইনটাকে আরেকটু নিখুঁত করে ধরার চেষ্টা করছি। লেহেঙ্গাটা না মানে অনেক ডিজাইন আছে, এত নিখুঁত ডিজাইন আছে, সেগুলো খুব ধরে ধরে করতে হয়েছে। সবসময় আবার আমি সব জায়গাটাই ধরিনি, যেমন হাতের কাছে আমি খুব একটা বেশি ধরিনি, সেখানে অতটাও ভালো ডিটেলিংয়ে কাজ নেই, অল্প অল্প কাজ আছে, বাট বোঝা যাচ্ছে যে হ্যাঁ ডিজাইন আছে অনেক, সেরকমই একটা ফিল দিতে হয়েছে। ওভারঅল লেহেঙ্গাটার মধ্যেও কিন্তু সেইভাবেই অনেক ডিজাইন আছে বোঝা যাচ্ছে, বাট ওইভাবে যে শাড়ি নর্মালি পাশে যে শাড়িটা আছে সেই তার যেরকম ডিজাইন সেরকম ডিজাইন না। লেহেঙ্গাটার মধ্যে ওই লেহেঙ্গার কালার দিয়েই অনেক কাজ করা আছে, যার জন্য ডিজাইন অনেক বোঝা যাচ্ছে, কিন্তু এক্স্যাক্ট কী ডিজাইন সেটা বোঝা যাচ্ছে না। তার জন্য আমাদেরকে আরেকটু ধরে ধরে মাথা খাটিয়ে বুঝতে হচ্ছে কোথায় লাইট পড়তে পারে বা কোথায় ডার্ক পড়তে পারে, ডিজাইনগুলোর লাইট ডার্ক কোথায় পড়তে পারে। লেহেঙ্গাটার মাঝে মাঝে আবার ছোটো ছোটো জরির কাজ করা আছে, ছোট্ট কয়েকটা জরি দেওয়া আছে, আমি যেটা নজরে রাখলাম। আরেকটা জিনিস তোমরা নজর করো যে মাথার টিকলি বা গলার হারে যেই পরিমাণ কাজ করা আছে, সোনার গয়নার জন্য যেই পরিমাণ কাজ করা আছে, হাতে কিন্তু সেই পরিমাণ কাজ করা নেই। হাতের বালার ডিজাইন যদিও আলাদা আছে, গলার হারের মতো অতটা নিখুঁত নেই, এইভাবেই ফুলফুলি আছে, তবুও আমি চেষ্টা করেছি কম কাজ করার, যার জন্য মুখটাই বেশি ফোকাসড হবে, হাতের দিকে বেশি ফোকাস আসবে না। আর এখানে সাদা শাঁখাটাও করে নিয়েছি, সাদা শাখাটার নিচের পোর্শনটা ডার্ক হবে, সেই ডার্ক পোর্শনটাও ধরে নিচ্ছি। দেখো এখানেই আমি ডার্ক কালারটা দিচ্ছি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আর যদি ফেসবুকে নতুন হও তাহলে ফলো করে নিও, কমেন্ট করে দিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর এই যে শুনুন, সাবস্ক্রাইব না বলতে পারাটা মজার জন্য, সাবস্ক্রাইব বলতে পারি না বলে মজা করে কমেন্ট ভরিয়ে দেবেন না প্লিজ, বাই।